জন্ডিস বোধহয় অটোমেটিক্যালি ভালো হয়, জন্ডিস মনে হয় রোদে দিলেই ভালো হয়, এই আইডিয়াটা কিন্তু সঠিক নয়। ভিটামিন ডি এর সাথে সম্পর্ক সানলাইটের, জন্ডিসের সাথে অলমোস্ট সম্পর্ক নাই এবং এটা কিন্তু WHO নিরুৎসাহিত করে। কখন আমরা একটি নবজাতকের জন্ডিসের জন্য আমরা ভয় পাবো বা আমরা চিন্তিত হয়ে পড়বো? আমরা এখানে তিনটা জিনিস খুব খেয়াল করার বিষয়। প্রথম কথা হলো যে মায়ের ব্লাড গ্রুপটা কি, এটা আমরা খেয়াল করব। সেকেন্ড হলো জন্ডিস কখন অ্যাপিয়ার করছে। থার্ড হলো এই জন্ডিস কি সুস্থ বাচ্চা নাকি অসুস্থ বাচ্চা। সো এই তিনটা জিনিস আমাকে খেয়াল করতে হবে। এখন আমি যদি ব্লাড গ্রুপের বিষয়ে আসি, যে আমি আগেভাবে কি পূর্বাভাস বা আমি আগে থেকে বুঝতে পারবো কি না যে এই শিশুটি বা এই নবজাতকের জন্ডিস হতে পারবে কি পারবে না, অথবা বেশি মাত্রায় হবে কিনা, সেটা বোঝার জন্য উপায় হলো মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় অথবা মায়ের ব্লাড গ্রুপ যদি ও হয়, সেক্ষেত্রে নবজাতকের জন্ডিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। থার্ড কথা হলো যে জন্ডিস যদি জন্মের প্রথম 48 ঘন্টার ভেতরে জন্ডিস হয়, সেক্ষেত্রে এই জন্ডিসটি কিন্তু অতিমাত্রায় বেড়ে যেতে পারে। সো আমি তিনটা কথা বলছি। মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, মায়ের ব্লাড গ্রুপ যদি ও হয়, অথবা জন্মের 48 ঘন্টার ভিতরে যদি নবজাতকটি হলুদ হয়ে যায়। সো এইটা আমরা যদি বুঝতে পারি, খুব দ্রুততার সাথে কিন্তু আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, যারা কিনা এই সাবজেক্ট সম্পর্কে এক্সপার্ট বা যারা জানে। যুগের পর যুগ, বছরের পর বছর ধরে চলে আসছে যে জন্ডিসের বাচ্চা রোদে দাও। সায়েন্টিফিক্যালি এটা রিকমেন্ডেড না। হ্যাঁ, দেওয়া যাবেই না তা না। কাদেরকে? ওই যে তিনটি কথা বললাম যে মারাত্মক জন্ডিস কাদের হতে পারে, সে অসুস্থ বাচ্চার জন্ডিস মারাত্মক, প্রথম 48 ঘন্টার ভিতরে জন্ডিস মারাত্মক, মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, নবজাতকের জন্ডিস মারাত্মক, মায়ের ব্লাড গ্রুপ ও, তার শিশুর জন্ডিস মারাত্মক জন্ডিস। এটা কিন্তু কোনোভাবেই সানলাইট দিয়ে সমাধান করা যাবে না। এখন সানলাইট কিভাবে দেওয়া যেতে পারে, সেটা হলো জানালা যেটা গ্লাস লাগানো আছে এর ভিতরে, ঘরের ভিতরে শিশুটিকে রেখে দেওয়া যেতে পারে। তো অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিতেই হবে এবং ব্লাডের সেরাম বিলিরুবিন লেভেলটাও দেখতে হবে যে লেভেলটা কত। এরপর ডিপেন্ড করে কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতি নিতে হবে। WHO রিকমেন্ডেড, সারা দুনিয়াতে স্বীকৃত, সেটা বলা হয় ফটোথেরাপি। বাচ্চাকে লাইটের নিচে LED লাইট বলে এখন যেটা আসছে, চমৎকার কাজ করে, এটাতে ফটোথেরাপি দেওয়া আর কি। ইভেন কোনো বাচ্চার কিন্তু রক্ত পরিবর্তনের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন একটু ভুল না করি। এরকম অনেক ঘটনা ঘটছে যে মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ, মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ, প্রিটার্ম বাচ্চা, জন্ডিস 48 ঘন্টার ভিতরে, এর এক বা একাধিক ঘটনা ঘটছে। বাচ্চাগুলো ওই শুধুমাত্র রোদে দেওয়া হলো, পরবর্তীতে এই বাচ্চাগুলো আমাদের কাছে আসে খিচুড়ি নিয়ে, ততক্ষণ কিন্তু বিলিরুবিন ওই নবজাতকের ব্রেন পর্যন্ত চলে গেছে এবং বাচ্চার খিচুড়ি শুরু হয়ে গেছে। এটাকে বলা হয় অ্যাকিউট বিলিরুবিন এনকেফালোপ্যাথি। এটা একবার যদি শুরু হয়ে যায়, ওই নবজাতককে আপনি কিন্তু আর সেভ করতে পারবেন না। আপনি যত চিকিৎসায় দেন না কেন, হয়তো জীবনে বাঁচবে, কিন্তু ওই বাচ্চার ব্রেন আর কখনোই নর্মাল হবে না। বিশেষ করে সেরেব্রাল পলসি আমরা যেটাকে বলি, এই বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হতে পারে। সো সবাই আমরা যেটা আমাদের ধারণা আছে যে জন্ডিস বোধহয় অটোমেটিক্যালি ভালো হয়, জন্ডিস মনে হয় রোদে দিলেই ভালো হয়, এই আইডিয়াটা কিন্তু সঠিক নয়। এটা এইভাবেই আপনি ব্যাখ্যা করতে পারেন যে শিশুর জন্ডিস সানলাইট দিয়ে বা রোদে রেখে ভালো হলো, ওর আসলে কোনো চিকিৎসা প্রয়োজন নাই। ওইটা রাখলে ওটা কমে যেত, না রাখলেও কমে যেত। ভিটামিন ডি এর সাথে সম্পর্ক হলো সানলাইটের, ভিটামিন ডি এর সাথে সম্পর্ক সানলাইটের, জন্ডিসের সাথে অলমোস্ট সম্পর্ক নাই এবং এটা কিন্তু WHO নিরুৎসাহিত করে, রিকমেন্ড করে না যে জন্ডিসের বাচ্চা তোমরা সানলাইটে দাও বা রোদ দিয়ে চিকিৎসা করাও। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা নিরুৎসাহিত করে। সুতরাং এই মেসেজটা আমাদের সবার কাছে পৌঁছে দিতে হবে।